ইরানে হামলা করে ফেঁসে গেছে নেতানিয়াহু। একদিকে ইসরায়েলের হারমিস ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজ দেখাচ্ছে ইরান, দাবি করছে তারা ধ্বংস করেছে মহাশক্তিশালী F-35 যুদ্ধবিমানও। অন্যদিকে ইসরায়েলের গণমাধ্যমে ভেসে উঠছে গাজা হয়ে যাওয়া তেল আবিব কিংবা হাইফা। দেখা যাচ্ছে বাংকারে উদ্বাস্তুদের মতো রাত কাটাচ্ছে ইসরায়েলিরা। শুরু হয়েছে দৌড়াদৌড়ি। ইরান যখন তখন ছুটছে ভয়ঙ্কর মিসাইল, তা দেখে অবাক হচ্ছে পুরো বিশ্বই। কিন্তু এমন তো হিসেবেই ছিল না পশ্চিমের। ইরানে হামলা হবে মুহুর্মুহু। ইরান উপায়ন্তর না দেখে আত্মসমর্পণ করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু হিসেব মিলছে না নেতানিয়াহুদের। নিজেদের বিশেষজ্ঞরাই বলছেন ইরানকে ঠিকমতো পড়তেই পারেননি তারা, যার দায় শোধ করা লাগছে প্রতিদিন। অর্থাৎ টের পাওয়া যাচ্ছে পশ্চিম পক্ষের হতাশা। খবর আসছে অস্ত্রের ভাণ্ডারেও নাকি টান পড়েছে নেতানিয়াহুর। এদিকে দিন যাচ্ছে, যুদ্ধ থামার নামগন্ধ পর্যন্ত নেই। শোনা যাচ্ছে ট্রাম্পও নাকি যোগ দিতে পারেন যুদ্ধে। তবে ট্রাম্পের কথা হলো যোগ দিতেও পারি, নাও পারি। নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন খামেনিকে। কিন্তু খামেনি সোজা বলে দিয়েছেন হোয়াইট হাউসের পা চাটবে না ইরান। দিয়ে বসেছেন সরাসরি যুদ্ধের ঘোষণাও। এতে পরিস্থিতি হয়েছে আরও ঘোলাটে। পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলায় টালমাটাল হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের বিভিন্ন নগরী। সামরিক সংঘাত গড়িয়েছে সপ্তাহে, কিন্তু সংঘর্ষ থামার কোনো আভাস নেই। বরং কূটনৈতিক ও সামরিক সমীকরণে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল, আরও বিপজ্জনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বুধবার জানিয়েছে, পাল্টা আঘাত শুরুর পর থেকে তেহরান এখনো পর্যন্ত ইসরায়েলের দিকে 400টিরও বেশি মিসাইল ছুড়েছে। আকাশপথে পাঠানো হয়েছে শত শত ড্রোন। এরই মধ্যে তেল আবিব লক্ষ্য করে ইরানের হাইপারসনিক ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে উল্লেখযোগ্য মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। ইরানের গণমাধ্যমগুলো দাবি করছে রাজধানী তেহরানের কাছে একটি ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলে মেরন বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এছাড়া ইরান পুলিশ দাবি করেছে দেশের অভ্যন্তরে একটি শত্রুপক্ষীয় ড্রোন তৈরির গোপন কারখানা শনাক্ত ও ঘিরে ফেলা হয়েছে। এদিকে ইসরায়েল দাবি করছে এরই মধ্যে ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তেহরানের উপকণ্ঠে অবস্থিত খজির মিসাইল উৎপাদন কেন্দ্র ইসরায়েলি ড্রোন ও বিমান হামলার শিকার হয়েছে। যুদ্ধের ধরনও বদলে যাচ্ছে। শুরুতে রাতের অন্ধকারে সীমাবদ্ধ থাকলেও এখন দিন দুপুরে আঘাত হানছে ইসরায়েলি বাহিনী। গণমাধ্যমের তথ্যমতে ইরানি হামলায় ইসরায়েলে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 24 জন, আহত হয়েছে 800 জনেরও বেশি। অপরদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 585 জনে, আহত প্রায় 1500 মানুষ।